তো এটা কোন সিরিজের? 9 সিরিজের ফোন। তো সিরিজের ফোন কিন্তু আমরা একটা বিষয় খুব ভালো করে জানি, যে কোনো ব্র্যান্ডের সিরিজের ফোন কিন্তু ভালো হয়, ঠিক আছে? Xiaomi বলেন, ভিভো বলেন, রিয়েলমি বলেন, স্যামসাং বলেন, যে কোনো ব্র্যান্ড বলেন না কেন, একটা বিষয় লক্ষ্য করবেন, স্যামসাং ব্র্যান্ডের যেমন যে 7-এর যেসব সিরিজ রয়েছে সব ফোন ভালো, ঠিক আছে? Xiaomi ব্র্যান্ডের যে সিরিজ রয়েছে, Xiaomi 5, 7, 8, ঠিক আছে, আবার 10 রয়েছে। তো সিরিজের ফোনগুলো মূলত ভালোই হয়, তবে ভালোর ভিতরেও কিন্তু খারাপ থাকে, ঠিক আছে? তো এটার অফিসিয়াল প্রাইস রয়েছে 27,999 টাকায় 8/128 ভেরিয়েন্টের। তো এই ফোনটি আমরা একটু রিভিউ দেব। তবে রিভিউ দেওয়ার আগে আমি একটা বিষয় বলি, এই ফোনটির পিছনের সাইডটা করছে আইফোন ডিজাইন, দেখতে পারতেছেন আইফোন। এই ডিজাইনটা মূলত, এই ক্যামেরা একটু যদি বড় হতো তাহলে এই ডিজাইনটা মূলত হতো আইফোন 30, ঠিক আছে? আইফোন 30 ডিজাইন করেছে পিছনের দিকটা, এবং সামনে যত সম্ভব পাঁচল ক্যামেরা সেট করেছে। তো দেখি এই ফোনটি 27,000 টাকা অনুযায়ী কেমন হবে, একটু বিস্তারিত কি দেখা যাক। ওকে, তো এই ফোনটি বাংলাদেশে ফার্স্ট রিলিজ হয়েছিল ফেব্রুয়ারির 23 তারিখে 2022 সালে। এই ফোনটি মূলত আপনারা বাংলাদেশে কয়টি কালার পেয়ে যাবেন? একটি, দুইটি, তিনটি কালারে আপনারা এই ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবল পাচ্ছেন। এছাড়া কানেক্টিভিটি হিসাবে আপনারা কিন্তু সব থেকে একটা জিনিস পাবেন, ঠিক আছে, যেটা অনেক ফোনে থাকে না বর্তমানে। যেসব ফোন লঞ্চ করা হচ্ছে এইসব ফোনে মূলত দেওয়া হচ্ছে, সেটা কি 5G নেটওয়ার্ক। এই যে দেখতে পারতেছেন, কানেক্টিভিটি হিসাবে আপনারা 2G থেকে 5G পর্যন্ত পেয়ে যাচ্ছেন। তবে এই বাজেটের কিন্তু আগের যেসব ফোন রিলিজ হয়েছে ওইগুলোতে 5G নাই, তবে এটাতে আপনারা 5G অ্যাভেলেবল পাচ্ছেন। এছাড়া কিন্তু রেডিও কিন্তু মূলত একটা বাটন ফোনেও থাকে, অথচ এই ফোনটিতে রেডিও নাই, এটা কিন্তু একটি দুঃখজনক বিষয়। তবে রেডিও যদি কোম্পানি দিত তাহলে কিন্তু খুব ভালো হতো। তবে একটা বিষয়ে লক্ষ্য করবেন, যে ফোনে আপনার 5G থাকে ওই ফোনে কিন্তু রেডিও থাকে না। তো এছাড়া USB Type-C কেবলটিও আপনারা এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন। ওকে, তো বন্ধুরা, এটার বডি হিসাবে আপনারা পাবেন স্টাইল পাঞ্চ হোল, এবং ম্যাটেরিয়াল পাবেন গ্লাস ফ্রন্ট প্লাস্টিক বডি। এই ফোনটি ওয়াটারপ্রুফ হবে না, এই ফোনটি কিন্তু আপনার ওয়াটারপ্রুফ রেজিস্ট্যান্স হবে না। কেন হবে না? কারণ এই বাজেটে কখনোই ওয়াটারপ্রুফ আশা করা যায় না। তো এই ফোনটির মূলত 195 গ্রাম হবে, 195 গ্রাম অর্থাৎ একটু ভারী হবে। এছাড়াও বন্ধুরা, এই ফোনটিতে 6.6 ইঞ্চির একটি ডিসপ্লে পাবেন, এবং ফুল HD 1080x2460 পিক্সেল 400 PPI। তবে এই জায়গায় একটু কম দিয়েছে, যদি 2460 পিক্সেল অথবা আপনার 409 PPI যদি দিত তাহলে কিন্তু খুব ভালো হতো। এবং টেকনোলজি হিসাবে আপনাদের দিয়েছে IPS LCD টাচ স্ক্রিন। তবে এইখানে যদি IPS LCD টাচ স্ক্রিন না দিয়ে অ্যামোলেড টাচ স্ক্রিন দিত তাহলে কিন্তু খুব ভালো হতো। এবং প্রোটেকশন হিসাবে আপনাকে এত টাকা দামের ফোন, অথচ প্রোটেকশন হিসাবে আপনাকে কোনো গ্লাস প্রোভাইড করবে না। তো এটা কিন্তু কোম্পানির একটি মারাত্মক একটি ভুল আমি মনে করি। তো ফিচার হিসেবে আপনারা 120 হার্জের রিফ্রেশ রেট পাবেন। এছাড়া ব্যাক ক্যামেরা আপনারা পেয়ে যাবেন ট্রিপের 64 মেগাপিক্সেলের একটি সুন্দর ক্যামেরা, এবং 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড। তবে দেখতে পারতেছেন এই ফোনটির প্রাইস কিন্তু 27,000 টাকা। 27,000 টাকা অনুযায়ী এই ফোনটিতে কিন্তু অবশ্যই 4K রেজুলেশনের ক্যামেরা থাকার কথা ছিল, কিন্তু এই ফোনটিতে 4K রেজুলেশনের ক্যামেরা দেয় নাই, ঠিক আছে? এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে দিয়েছে 16 মেগাপিক্সেল। যাই হোক, এই দুইটা ভালো রয়েছে, তবে 4K রেজুলেশনের সাপোর্ট দেয় নাই। ব্যাটারিও সেম লিথিয়াম পলিমার 5000 mAh এর নন রিমুভেবল একটি সুন্দর ব্যাটারি। এছাড়া 33 ওয়াটের 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো এই চার্জারটি কিন্তু খুব ভালো একটি চার্জার, ঠিক আছে? তো এই ফোনটির পারফরমেন্স কেমন হবে বন্ধুরা? একটু পারফরমেন্স নিয়ে যদি বলা যায়, এটার পারফরমেন্স হবে অপারেটিং সিস্টেম, এই যে অ্যান্ড্রয়েড 12 ভার্সনে রিয়েলমি UI 3.0 ভার্সনে ফোনটি রান করবে। এটার চিপসেটটাই মূলত মেন, কারণ চিপসেটটা যদি নর্মাল হয় তাহলে ওই ফোনটি কিন্তু বারবার হ্যাং মারবে। তো এটার চিপসেট রয়েছে কলকলম স্ন্যাপড্রাগন আপনার 695 5G 6nm এর উপর ভিত্তি করে এই প্রসেসরটি কিন্তু তৈরি করা হয়েছে। তো এই প্রসেসরটি কিন্তু খুব ভালো একটি প্রসেসর, ঠিক আছে? 6nm। তো 6nm এর প্রসেসর মূলত খুব ভালো। এই ফোনটিতে আপনারা অনায়াসে
ফ্রি ফায়ার পাবজি আলট্রা মোডে প্লে করতে পারবেন, ঠিক আছে, এবং ধুমসে খেলতে পারবেন, কোনো সময় কখনোই কিন্তু হ্যাং মারবে না, কারণ এটা মূলত 6nm এর উপর তৈরি করা, বুঝলেন। তো র্যাম হিসাবে 8 GB এবং প্রসেসরের মডেল পেয়ে যাচ্ছেন অক্টোকর আপ 2.2 GHz। এছাড়া জিপিইউ, ঠিক আছে। তো আমরা সর্বশেষে দেখব ফিঙ্গারপ্রিন্ট যদি আপনার ইন ডিসপ্লে দিত তাহলে কিন্তু খুব ভালো হতো, কারণ এত টাকা দামের ফোন, অবশ্যই একটি আপডেট ফিঙ্গারপ্রিন্ট আশা করা যায়। তবে এই জায়গায় আপডেট ফিঙ্গারপ্রিন্ট না দিয়ে তারা দিয়েছে কি সাইড মাউন্টেড, অর্থাৎ পাওয়ার বাটনের কাছে ফিঙ্গারপ্রিন্ট, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। তো এই ভিডিওটি দেখে আমরা কি বুঝলাম? এই ভিডিওটি দেখে বুঝলাম এই ফোনটি কি কিনা যাবে? হ্যাঁ, অবশ্যই কিনা যাবে। যদি আপনি গেম খেলতে পছন্দ করেন তাহলে এই ফোনটি কিনতে পারবেন, কারণ এটি একটি গেমিং ফোন, ঠিক আছে। এবং যদি আপনি ছবি ক্যাপচার করতে ভালোবাসেন তাহলে আমি বলবো এই ফোনটা আপনার জন্য নয়, কারণ ক্যামেরার দিক দিয়ে এই ফোনটি পিছিয়ে। তো এবার আপনারা চিন্তা ভাবনা করুন এই ফোনটি কিনা যাবে কি যাবে না। ধন্যবাদ।